বিশুদ্ধ পানি না খেলে কি বা হবে? কিডনি ড্যামেজ হবে, অথবা ডায়রিয়া হবে, কলেরা হবে, আপনি প্রতিনিয়ত অসুস্থতা ভোগ করবেন। এটাই তো বিশুদ্ধ পানির প্রয়োজন আমি মনে করি না। তো অনেকেই কল করে থাকেন, ভাই আমার তো এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, আসলে আমাদের পানির কন্ডিশন এই অবস্থা, খারাপ ওই অবস্থা, কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন সেই প্রোডাক্টগুলো আবার ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব and support me. If you want a successful life, follow the path of Allah. Build your life on Allah's rules and your life will be bright. Let's start today's topics. তো ইন্ডিয়ান প্রোডাক্টের বিষয়ে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে আপনাদের সতর্ক করেছি যে আসলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলা চকচকে সুন্দর সোনার মতো উজ্জ্বল হলেও প্রোডাক্টগুলো কিন্তু আসলে পানি পিউরিফাই করতে সক্ষম না। তো পানি পিউরিফাই করতে সক্ষম না, তাও কিন্তু আপনারা একটা মেশিন সর্বনিম্ন 30-40 হাজার টাকা দামের মেশিন আপনারা কিনে বসে আছেন, কারণ ওটা ডিসপ্লে সুন্দর, দেখতে চকচক করে, তাই আপনারা কিনে বসে থাকেন। আর ওই ফিল্টার মেশিন যখন সার্ভিস করতে হয় তখন কিন্তু আপনাদের কি সর্বনিম্ন যে চার্জটা নেয় 7 থেকে 10 হাজার বা 12 হাজার টাকা। তো সেইগুলো আপনি ব্র্যান্ডের নামে সেই মেশিনগুলোকে আপনারা ওই 10-20 হাজার টাকা চার্জ দিতেও দ্বিধাবোধ করেন না, কারণ মেশিনটা অনেক ব্র্যান্ডের নামে আপনারা কিনতে পারছেন, ব্র্যান্ডটা অনেক বড় মাপের ব্র্যান্ড, কিন্তু আপনারা এটা জানেন না যে প্রোডাক্টটা আসলে ইন্ডিয়ান। তো এবার আপনাদের আসল কথা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট কিভাবে 100% পানি পিউরিফাই করতে সক্ষম না। আমরা যখন আরো সিস্টেম টেকনোলজিতে মেমব্রেন গুলা ব্যবহার করি, এই মেমব্রেন গুলা 0.0043 মাইক্রন পানি পিউরিফাই করতে সক্ষম, মানে এর নিচেও যদি কোনো ব্যাকটেরিয়া থাকে পানির ভিতরে সেটা ও রিমুভ করতে পারবে। কিন্তু ইন্ডিয়ান মেমব্রেন 0.0043 মাইক্রনের নিচে তো ব্যাকটেরিয়া মারার দূরের কথা, তার 50% ব্যাকটেরিয়া মারতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বা চায়না প্রোডাক্ট বা অন্যান্য কান্ট্রির প্রোডাক্টের মধ্যে তফাৎ। তবে ইন্ডিয়ান প্রোডাক্ট এই কাজটা করতে পারে না। তো ব্র্যান্ডের নামে আপনারা এই জিনিসটা করে থাকেন। আরেকটা বিষয় না বললেই নয়, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের ওয়াটার সেক্টরে অর্থাৎ পানির সেক্টরে বা মেডিকেল সেক্টরে 97% জায়গা দখল করে আছে ভারতীয় কোম্পানিগুলো। তো যাই হোক, এবার আমরা মূল কথায় আসি। অনেকে কল করেন যে ভাই আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো হচ্ছে না, মার্কেটে চালাইতে পারতেছি না। ব্যর্থতা কার? ব্যর্থতা কিন্তু আমার না, ব্যর্থতা হচ্ছে আপনার। আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করার জন্য যে ফিল্টার মেশিন ব্যবহার করছেন সেই ফিল্টার মেশিন আপনার গুণগত মানের পানিটা দিতে পারছে না। তো এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আরেকটা বিষয় বলি যে কেন গুণগত প্রোডাক্ট তৈরি করতে পারছেন না বা সঠিকভাবে সেই মেশিনগুলো কেন পানি দিতে পারছেন না, এটা অবশ্যই আপনার কোশ্চেন আসতে পারে। ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। একটা বিষয় খেয়াল করবেন, যখন ওয়েদার চেঞ্জ হয় বা আবহাওয়া চেঞ্জ হয়, আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু পানির কোয়ালিটিও চেঞ্জ হয়। তো পানির কোয়ালিটি চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু সেটা তো আবার আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? প্রোডাক্টের কোয়ালিটি ধরে রাখতে হলে আপনার পানির যে নির্দিষ্ট একটা মান থাকে সেটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে ওই যে মেশিনগুলো আপনারা যাদের কাছ থেকে নিয়েছেন প্রোডাক্ট তৈরি করার জন্য, সেই মেশিনগুলো কিন্তু ওইভাবে পানিটা কন্ট্রোল করতে পারে না। তো এই কারণে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো খারাপ হচ্ছে, যেগুলো আপনারা মার্কেটে সেল করতে পারছেন না। অর্থাৎ আপনি যদি প্রোডাক্টের মেয়াদ দিয়ে থাকেন 10 দিন, সেখানে 5 দিনের মাথায় আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে বা দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলাই হচ্ছে মূল ব্যর্থতা। তো আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আমাদের মাধ্যমে যদি আপনি এই আরো সিস্টেম টেকনোলজিগুলো নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে পানির যে এক্সাক্ট মানটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব সেটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করে দেব, এবং ইনস্ট্যান্ট যে সাপোর্টগুলো প্রয়োজন সেই সাপোর্টগুলো আশা করি আমাদের কাছ থেকে পাবেন। তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। তো অনেকেই কল দিয়ে বলেন ভাই আমি অমুক প্রোডাক্ট তৈরি করি, তো আমার কিরকম টেকনোলজি প্রয়োজন। তো এরকম সবাই আমাকে জানাতে পারেন যে আপনি কি প্রোডাক্ট তৈরি করার জন্য আসলে এই বিশুদ্ধ পানি নিতে চান, কারণ প্রোডাক্টের চাহিদার উপরে ডিপেন্ড করেই কিন্তু এই আরো সিস্টেম টেকনোলজিগুলো ব্যবহার করতে হয়। এখন এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে জিরো পানি ছাড়া প্রোডাক্ট তৈরি করা সম্ভব না। আবার কিছু এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে মিনারেলস বা গুণগত উপাদান না থাকলে সেই প্রোডাক্টের স্বাদ বা গন্ধ আসবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর বিষয়ে আরো অনেক মতামত আছে, আপনারা যারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন। তো এই সকল বিষয়গুলো আপনাদের জানা উচিত।
তো আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করলাম। তো এই কথার বাইরেও যদি কোনো কথা মিস্টেক থাকে সেটাও জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর সবাইকে বিশেষ করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ভারতের কোনো প্রোডাক্ট ব্যবহার করব না। বাংলাদেশের অনেক নামদারি ডিলার আছে যারা ভারতীয় কিছু মানুষের টাকার অর্থের বিনিময়ে ভারতীয় প্রোডাক্টগুলো বাংলাদেশে বিভিন্ন নামে সেল করে থাকে। তো সেই প্রোডাক্টগুলো বাছাই করে আপনারা সেই প্রোডাক্টগুলোকে বর্জন করুন, সেই প্রোডাক্টগুলোকে না কেনার চেষ্টা করুন, বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করুন। বাংলাদেশের তাছাড়াও অন্যান্য কান্ট্রি থেকেও বাংলাদেশে প্রোডাক্ট আছে, চাইনিজ আছে বা ভিয়েতনামের প্রোডাক্ট আছে, সেগুলো বাছাই করুন। আর বিশেষ করে পানির ফিল্টারের জগতে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনটা বাংলাদেশি প্রোডাক্ট কোনটা ভারতীয় প্রোডাক্ট, সেই ছবিগুলো আমাকে কালেক্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি আপনাদেরকে বলে দিতে পারবো এটা ভারতীয় প্রোডাক্ট নাকি বাংলাদেশি প্রোডাক্ট। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আর আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাই, প্রবাসী ভাইরাও আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখেছেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।